বাজেটে বৈষম্যের অভিযোগে গতকাল থেকেই বিরোধীরা সরব হয়েছে আর প্রতিবাদে আজকে কিন্তু একেবারে ইন্ডিয়া জোট তারা সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সকাল থেকেই। গতকালই আমরা দেখেছি যে শরিকদের ক্ষেত্রে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একেবারে কল্পতরুর ভূমিকায় দেখা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে, আর তাতেই যেভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে বিরোধী রাজ্যগুলিকে তারই প্রতিবাদে আজকে ইন্ডিয়া জোট সরব হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, বাজেটে বৈষম্যের শিকার হতে হয়েছে বিরোধী রাজ্যগুলোকে, এমনটাই অভিযোগ গতকাল থেকেই আমরা দেখেছি। আজকে যেভাবে একজোট হয়েছে ইন্ডিয়া জোট, যেভাবে বিক্ষোভ তারা দেখাচ্ছেন, তাদের পরবর্তী কর্মসূচি কি, দাবিগুলো কি পৌঁছে দিতে চাইছেন তারা কেন্দ্রের কাছে? দেখো কুসুমিতা, সেটার জন্য দুটো রাস্তা এখন নেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের বেশিরভাগ নেতাদের তরফ থেকে। এক হলো কি লোকসভায় এবং রাজ্যসভায় আজকে ডিসকাশন স্টার্ট হতে হবে বাজেটে। সেই ডিসকাশনে যখন তারা অংশ নেবেন সেই সময় তারা আক্রমণ করবেন কেন্দ্রীয় সরকারকে, কেন তাদের রাজ্যকে বঞ্চিত করা হয়েছে, বিশেষ করে যেখানে বিরোধী দলের সরকার রয়েছে সেই রাজ্যগুলো কেন গুরুত্ব পায়নি এই বাজেটে, সে কথা তারা বলবেন। তার সঙ্গে সঙ্গে 27 তারিখ যে নীতি আয়োগের বৈঠক রয়েছে সেটাতে ইতিমধ্যেই বেশিরভাগ মুখ্যমন্ত্রী যারা ইন্ডিয়া জোটে রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এই মিটিং আসবেন না। কংগ্রেসের মুখ্যমন্ত্রী আসছেন না, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আসছেন না, এখন সংসদ ভবন শুনলাম খুব সম্ভবত কেরালার মুখ্যমন্ত্রী আসবেন না। এই প্রশ্ন তুলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও গতকাল, এটা কি ধরনের সপ্তাহ সাত সপ্তাহ বিকাশের বাজেট যেখানে ঝাড়খণ্ডকে কিছু দেওয়া হয়নি। এই প্রশ্নগুলো রয়েছে। একদিকে নীতি আয়োগের বৈঠক রয়েছে যেখানে বেশিরভাগ মুখ্যমন্ত্রী আসছেন না, তবে তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসবেন, সেই মিটিংয়ে যোগ দেবেন এবং তার যে আপত্তির কথা রয়েছে সেটা তিনি সেই মিটিংয়ে জানাবেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে একদিকে এই রণকৌশল রয়েছে, অন্যদিকে সংসদের মধ্যে তারা অবস্থান স্পষ্ট করবে যে কেন সরকার বিরোধী শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেটাকে বঞ্চিত করেছে। অন্যদিকে 10:30 থেকে 11টা নাগাদ কিছুক্ষণ আগে এই ধর্ণা শেষ হয়েছে। পার্লামেন্টে যে মকদ্দোয়ার রয়েছে সেখানে ইন্ডিয়া জোটের সাংসদরা বাংলা বিরোধী বাজেট, তাদের নিজের নিজের রাজ্যের পোস্টার বানিয়ে নিয়েছিলেন, তামিলনাড়ু বিরোধী বাজেট, কর্ণাটকা বিরোধী বাজেট, কেরল বিরোধী বাজেট, এই ধরনের স্লোগান ছিল তাদের মুখে। এবং সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে এবং বাকি যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন ইন্ডিয়া জোটের তাদেরকে আমরা দেখলাম স্লোগান দিতে। এখন তারা হাউসে গেছেন এবং লোকসভা এবং রাজ্যসভায় আজকেই স্টার্ট হবে বাজেট নিয়ে ডিসকাশন। সেখানে তারা জোরালোভাবে এই প্রশ্নটা রাখবেন যে কেন তাদের রাজ্যকে বঞ্চিত করা হয়েছে, শুধুমাত্র বিহার এবং আন্ধ্রাকে কেন প্রায়োরিটি দেওয়া হয়েছে সে কথাও তারা বলছেন। তার সঙ্গে সঙ্গে নীতি আয়োগের বৈঠক 27 তারিখ রয়েছে, সেখানে বেশিরভাগ মুখ্যমন্ত্রী বয়কট করছেন এই প্রতিবাদে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, একবার আপনাদের শুনিয়ে দেবো যে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি বলছেন। It's an anti-people budget. It has been partial towards state. Bengal has been neglected very badly. That's where. গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যখন বাজেট ঘোষণা করেন সেখানে দেখা গেল একেবারে একদিকে অন্ধ্রপ্রদেশ এবং অন্যদিকে বিহার মূলত কিন্তু তাদের ঝুলিতেই একেবারে তাদের ঝুলি ভরপুর হয়ে গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই বাজেটে। কিন্তু তারপরে প্রতিবাদ উঠতে শুরু করে অন্যান্যরা, বিশেষত কংগ্রেস শাসিত যে রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু সরব হয়। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হন যে একেবারে বিরোধীদের বঞ্চিত করা হয়েছে এবং আর্থিক বৈষম্যের একটা স্পষ্ট চেহারা কিন্তু এবারের বাজেটে উঠে এসেছে। আর তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একেবারে সংসদ ভবনের বাইরে ইতিমধ্যেই বিরোধীরা ইন্ডিয়া জোট একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে প্ল্যাকার্ড হাতে। বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, সেখানে গতকালই আমরা দেখেছিলাম যে বাজেটের পরপরই কিন্তু বিরোধীরা কার্যত ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল আর্থিক বৈষম্যের প্রশ্নে, আর আজকে সেই ঐক্যবদ্ধ প্রতিবাদের চেহারাটাই এই মুহূর্তে সংসদ ভবন চত্বরে। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। তবে ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা, যেখানে একেবারে সরকারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছেন যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তাদেরকে বঞ্চনা করা হয়েছে, শুধুমাত্র তুষ্টিকরণ হয়েছে বিহারের ক্ষেত্রে এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে। যেহেতু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই মুহূর্তে এই দুজনের কাঁধে ভর দিয়েই কিন্তু তৈরি হয়েছে এনডিএ জোট, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এবং সেই কারণেই কিন্তু সমস্ত অর্থের ঝুলি উপুড় করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুধুমাত্র এই দুটি রাজ্যের ক্ষেত্রে। বঞ্চনার প্রতিবাদে এই মুহূর্তে একজোট বিরোধী শিবির।
বাংলা বিরোধী বাজেট, বাংলা বিরোধী বাজেট, বাঙালি বিরোধী বাজেট, বাংলাদেশ বিরোধী বাজেট, বাংলাদেশ বিরোধী বাজেট। বাংলার জন্য কিছু দেয়নি, বাংলাকে একবার করে নাম করেছে, বিহার বলতে বলতে ওদের সুযোগই পায়নি, সময় পায়নি। যদি বলছি বন্যার জন্য, ফ্লাডের জন্য যত স্টেট ঢুকে দিচ্ছে, বাংলায় ফ্লাড হয় না, প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর মানুষ যন্ত্রণার মধ্যে থাকে, তার জন্য কোনো ভাবনা নেই, কিচ্ছু না। ট্যুরিজমের জন্য বাংলায় কিছু নেই, ট্যুরিজম হতে পারতো না, অনেক কিছু যা হতে পারতো অন্য স্টেট বলতে শুধু নীতিশজি আর নাইডুজির জন্য যা দিয়েছে সে প্রত্যেকটা প্রয়োজন বাংলাতেও আছে, যেগুলো সংসদে যে বাজেট পরবর্তী আলোচনার কথা রয়েছে, আজকে কিন্তু সেখানে বিরোধীরা একজোট হয়ে নিজেদের এই প্রতিবাদের কণ্ঠস্বরকে আরো শানিত করে তুলছেন। শুধু তাই নয়, আগামী শনিবার দিন নীতি আয়োগের বৈঠক, যে বৈঠকে রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অংশগ্রহণ করলেও কংগ্রেস শাসিত যে রাজ্যগুলো রয়েছে এবং এম.কে. স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তারা কিন্তু অংশগ্রহণ করছেন না। এবং সেখানে এই বাজেটে যেভাবে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বিরোধী রাজ্যগুলোর প্রতি, তারই প্রতিবাদে কিন্তু নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সাগরিকা ঘোষ দেখলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ, তিনিও উপস্থিত। লোকসভা এবং রাজ্যসভার যে সাংসদরা রয়েছেন বিরোধীরা একজোট হয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের সাংসদরা তারা রয়েছেন একেবারে সংসদ ভবনের বাইরে একজোট হয়েছেন এবং স্লোগান শাউটিং চলছে।